দর্শক, লঙ্কানদের বিপক্ষে হারলেও এখনো শেষ হয়ে যায়নি সুপার ফোরের স্বপ্ন। সমীকরণ বলছে এখনো বেশ ভালোই সম্ভাবনা আছে টাইগারদের সামনে, তবে তার জন্য চেয়ে থাকতে হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের দিকে। সেখানে ভালো করতে পারলেই হতে পারে বাজিমাত, সাথে মিলাতে হবে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশও। সব মিলে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণ নিয়ে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ব্যাটারদের পারফরমেন্স ছিল একেবারে নাজেহাল। মাথা তুলে দাঁড়ানো তো দূরের কথা, কিছুই করতে পারেনি লিটন কুমার দাসের দল। জাকের আলী ও শামীম হোসেন পাটোয়ারি মিলে লড়াই করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না এই রান। সেই সুবাদে পরাজয় বরণ করতে হয় টাইগারদের। এতে সুপার ফোরে ওঠার পথে বড় ধাক্কা খেলে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও সমীকরণ বলছে এখনো কঠিন পথ পাড়ি দিতে পারলে স্বেচ্ছারে যেতে পারবে বাংলাদেশ। এদিকে আকাশচুম্বী স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট দল। দর্শক, প্রত্যাশা ছিল অন্তত সেমিফাইনালের পথ পাড়ি দিবে টাইগাররা। সেই মিশনে প্রথম লড়াইয়ে হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছিল লিটন বাহিনী। সেই ম্যাচে জয়ের পর লঙ্কানদের বিপক্ষে ম্যাচ নিয়েছিল পাহাড় সম প্রত্যাশা, কিন্তু সেটা ধুলোয় মিশিয়ে দেয় ব্যাটারদের ব্যর্থতা। এখন স্বাভাবিকভাবে সুপার ফোরে ওঠার পথ অনেকখানি কঠিন হয়ে গেল। দর্শক, বাংলাদেশ এবার এশিয়া কাপে পড়েছে গ্রুপ অফ ডেথ হিসেবে খ্যাত বি গ্রুপে। সেখানে হংকং, আফগানিস্তানের পাশাপাশি রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। সেখান থেকে সমান সংখ্যক জয় ও পরাজয়। লিটনদের পয়েন্ট এখন 2। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে 1 ম্যাচ সমান পয়েন্ট তুলে নিয়েছে শ্রীলঙ্কা। দর্শক, বি গ্রুপে বাকি 2 দল হলো আফগানিস্তান এবং হংকং। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় তারা। সেখানে হংকংকে হারায় রশিদ খানের দল। এরপর বাংলাদেশের বিপক্ষে হারে হংকং। অর্থাৎ টানা 2 ম্যাচ হেরে তারা এক প্রকার আসর থেকে বিদায় নিয়েছে। এখন হংকংয়ের পয়েন্ট 2.44। দর্শক, অন্যদিকে আফগানিস্তান প্রথম ম্যাচ জিতে আছে বেশ শক্ত অবস্থানে। 1 ম্যাচ জিতে তাদের পয়েন্ট 2 এবং নেট রান রেট রয়েছে 4.77। পয়েন্ট বিবেচনায় এখন 3 নম্বরে আছে টাইগাররা। সেখানে ওপরে 2 দলের সমান পয়েন্ট থাকলেও বাংলাদেশ একটি বেশি ম্যাচ খেলেছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, সেটিতে জয় ছাড়া আপাতত কোনো বিকল্প নাই, এমনকি রাখতে হবে বড় ব্যবধানে জয়। তবে এরপরে চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লড়াইয়ের দিকে। সেখানে অবশ্যই শ্রীলঙ্কাকে হারাতে হবে আফগানিস্তানকে। অর্থাৎ বাংলাদেশ যদি জেতে এবং শ্রীলঙ্কা যদি সবগুলো ম্যাচ জেতে, তাহলে টাইগাররা সুপার ফোরে উঠে পড়বে কোনো সমীকরণ ছাড়াই। আবার যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশকে পরবর্তী ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে নেট রান রেটের হিসাব মিলাতে। তাই স্বাভাবিকভাবে এখন টাইগারদের চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে, পাশাপাশি শক্তভাবে পরবর্তী ম্যাচে কামব্যাক করতে হবে। এবার যদি এ গ্রুপের দিকে তাকাই, সেখানে হার্দিক পান্ডিয়া এবং পাকিস্তানের দল রয়েছে বেশ শক্ত অবস্থানে। 2 দলের সমান জয় রয়েছে এবং যথাক্রমে 1 ও 2 নম্বরে আছে। যদিও সমীকরণ বলছে এখনো কঠিন পথ পাড়ি দিতে পারলে স্বেচ্ছারে যেতে পারবে বাংলাদেশ।